ভোটের দিনে আপনি যাকে ভোট দেন আসলে আপনি তাকে শুধু ক্ষমতা দেন না, আপনি সাক্ষ্য দেন এই মানুষটা আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু প্রশ্ন হলো, ভুল মানুষকে ভোট দিলে তার দায় কার? ইসলাম কি শুধু নামাজ আর রোজা শিখিয়েছে, নাকি নেতা বাছাই করার নিয়মও শিখিয়েছে? আজ জানব ভোট ইসলামে কি আর কাকে ভোট দিলে আল্লাহ সন্তুষ্ট হন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2026 সালে বাংলাদেশ আবার একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি, জাতীয় সংসদ নির্বাচন। অনেকে মনে করে ভোট দেওয়া শুধু একটি নাগরিক কাজ, কিন্তু ইসলাম বলে ভোট হলো একটি আমানত। ইসলামে ভোট শব্দটি সরাসরি নেই, কিন্তু আছে শাহাদা, অর্থাৎ সাক্ষ্য। আপনি যখন কাউকে ভোট দেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন এই মানুষটি নেতৃত্ব দেওয়ার যোগ্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দিতে। সূরা নিসা আয়াত 58। ভুল মানুষের হাতে আমানত দিলে তার দায় আপনার উপরও বর্তায়। অনেকে বলে আমি ভোট দেই না, কিন্তু ইসলাম অন্যায় দেখে চুপ থাকতে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ অন্যায় দেখলে সে যেন তা প্রতিরোধ করে, না পারলে কথা দিয়ে, আর না পারলে অন্তরে ঘৃণা করে। সহিহ মুসলিম। ভোট হলো অন্তত কথা দিয়ে প্রতিবাদ করার একটি উপায়। ভোট না দেওয়া মানে ভালো মানুষকে সুযোগ না দেওয়া। এখন প্রশ্ন আসে, কাকে ভোট দেব? ইসলাম কোনো দল নির্ধারণ করে না, ইসলাম নির্ধারণ করে চরিত্র ও যোগ্যতা। প্রথম শর্ত, প্রার্থী সৎ ও আমানতদার হতে হবে। মিথ্যা বলা, ঘুষ নেওয়া, মানুষের হক নষ্ট করা এসব নেতৃত্বের যোগ্যতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। দ্বিতীয় শর্ত, প্রার্থী ন্যায়পরায়ণ হতে হবে। সে নিজের লোক আর অন্য লোক এই ভেদাভেদ করবে না। আল্লাহ কুরআনে বলেন, ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও। সূরা মাইদা আয়াত 8। যে মানুষ নিঃসাফ করতে জানে না, সে নেতা হওয়ার যোগ্য নয়। তৃতীয় শর্ত, প্রার্থী যোগ্য ও দক্ষ হতে হবে। ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, কাজ বোঝার ক্ষমতা থাকতে হবে। দায়িত্ব মানে সম্মান নয়, দায়িত্ব মানে বোঝা। যোগ্যতা ছাড়া ক্ষমতা মানে ভবিষ্যতের ধ্বংস। ভোটের সময় আসে প্রলোভন, টাকা, উপহার, ভয়, চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের ওপর আল্লাহর অভিশাপ। তিরমিজি। একদিনের লাভে 5 বছরের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, আপনি যাকে ভোট দেন আসলে তার জন্য আপনি দোয়া করেন, হে আল্লাহ, এই মানুষটিকে আমাদের উপর কর্তৃত্ব দাও। এখন ভাবুন, যে মানুষটা জুলুম করে তার জন্য কি আপনি দোয়া করতে চান? প্রিয় দর্শক, ভোট কোনো খেলা নয়, ভোট একটি ইবাদতের মতো দায়িত্ব। দল দেখবেন না, পোস্টার দেখবেন না, স্লোগান দেখবেন না, দেখবেন কে আল্লাহকে ভয় করে। সঠিক মানুষকে ভোট দিন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। হে আল্লাহ, আমাদের জন্য সৎ, যোগ্য ও ইনসাফকারী নেতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।